আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় ভিউয়ার্স, আপুরা, মামুনিরা, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওর শুরুতে আমি দুইটা কাটওয়ার্ক জোড়া ড্রেস দেখাবো। এটা কালোর সাথে কুসুম কালার ম্যাচিং, আর আরেকটা হচ্ছে গোলাপির সাথে কালো কালার ম্যাচিং। দুটো ড্রেসের ফ্রেম এবং মাপ একই, তবে ডিজাইন দুই রকম আর সেলাইয়ের ধরনও দুই রকম। যদি ড্রেস দুটো আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করে আপনি ঈদের জন্য অর্ডার দিতে পারেন। কাপড় হচ্ছে প্রাইড কটন শাড়ির কালার কিন্তু গ্যারান্টি থাকে, এই কালারগুলো ওঠে না, অনেক দিন ভালো থাকে। এটা ওড়না তো 5 হাত থাকবে লম্বায়, চওড়ায় থাকবে 42 থেকে 44 ইঞ্চির মতো। কালো কালার এবং কুসুম হলুদ কালার জোড়াতে আমি কাটওয়ার্ক সেট করে দিয়েছি। প্রত্যেক জোড়াতে কাটওয়ার্ক অ্যাপ্লিক হচ্ছে আর তার সাথে সুতোর কাজ থাকছে। দুই আঁচলে কালো কালার কাপড় জোড়া দিয়েছি আর সেখানে ভারী কাজ দেওয়া হয়েছে অল ওভার করে। এখানে কিন্তু কালো কালারের ওপরে কালো সুতার কাজও আছে, কুসুম হলুদের ওপরেও কুসুম হলুদ সুতার কাজও আছে। ওড়নার দুই আঁচলে ভারী কাজ থাকছে আর ভিতরে হালকা কাজ থাকছে। এই কাপড়গুলো পরে কিন্তু খুবই আরামদায়ক। এটা আমার অর্ডারি ড্রেস, এই ড্রেসটা আমার ডেলিভারি চলে যাবে আজকে। কাপড় খুবই পাতলা হয়, যদি আপনি পাতলা পরতে না চান তাহলে আপনি ভয়েল কাপড় দিয়েও নিতে পারেন। অরবিট ভয়েল বা বেক্সি ভয়েলের দামটা একটু বেশি আসবে। অরবিট ভয়েল এবং প্রাইডের ওপরে একই রকম দাম থাকবে। এই হলুদ কালার কিন্তু বাসন্তী হলুদ কালার বা কুসুম হলুদ কালার আর কুচকুচে কালো কালার। এটা জামার ব্যাক সাইডের নিচে এইভাবে একটু ভারী কাজ আপু কাস্টমাইজ করে নিয়েছেন। আর তাছাড়া সামনে যেরকম ফ্রেম থাকে ব্যাক সাইডেও সেরকম ফ্রেম একই রকমই থাকে, উনি কাস্টমাইজ করে এইভাবে নিয়েছেন। সামনাসামনিতে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর। আর এই ড্রেস ডেলিভারি চলে গেছে, আপু হাতে পেয়েও গেছেন আর সুন্দর একটা মেসেজও আমাকে দিয়েছেন। ড্রেসটা ওনার খুব পছন্দ হয়েছে। আর এই যে দেখুন, কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু সেম কালার সুতোরও কাজ আছে, অল ওভার করে কাজ। এখানে অন্য সুতা ব্যবহার করা হয়নি, শুধু কাপড়ের দুইটা কালারেরই সুতা ব্যবহার করা হয়েছে। আর এই সুতা হচ্ছে সুন্দরী সুতা বা সুতি লাচ্ছি সুতা, আর আমরা বলি সুন্দরী গ্লেজি সুতা। হাতার মোহরিতে ভারী কাজ, জামার সামনে যেরকম ভারী কাজ দেওয়া আছে তার সাথে মিলিয়ে করা। আর হাতার উপরে একটু ছিটানো ফুলগুলো দেওয়া আছে যাতে খালি খালি না লাগে দেখতে। পুরো ফুল হাতার কাপড় দেওয়া আছে। এটা লম্বায় থাকবে 26 ইঞ্চি আর চওড়ায় থাকবে আপনার 22 থেকে 25 ইঞ্চির মধ্যে। যেমন খুশি আপনি বানাতে পারবেন, 3/4 বা ফুল হাতা। আর জামার ঝুল থাকে 50 ইঞ্চি। এটা অনেক ভারী কাজ থাকে, এজন্য টেনে যায়। আপনি 48-এর উপর কামিজের ঝুল বানাতে পারবেন না যদি আপনি 48-এর উপর কামিজের ঝুল পরে। 48-এর নিচে যেমন খুশি তেমন ঝুল দিয়ে বানানো যাবে। ফ্রি সাইজ করা থাকে বডি লেন্থটা, 72 ইঞ্চি বডি লেন্থ থাকবে, 70 থেকে 72 ইঞ্চির মতো। গোলাপি কালার অনেক সুন্দর গোলাপি, এখানে ফ্যাকাশে লাগছে। আর কালো কালার তো কুচকুচে কালো কালার। এই সেলাইটা কাঁথা সেলাইয়ের মতো, এটাকে খাসিয়া সেলাইও বলা হয়। তো খাসিয়া সেলাই দিয়ে বেশি কাঁথা এরকম ভাবে সেলাই করা হয়, কাঁথা বেডশিট, এখন ড্রেসও বানানো হচ্ছে। সেলাইটা খুবই সুন্দর, কাঁথা স্টিচ দিয়ে মিলিয়ে মিলিয়ে করা হয়। পাতাগুলো দেখে বুঝতে পারছেন আপনারা, অনেক সুন্দর ফিনিশিং। আবার ফুলটাও কিন্তু অনেক সুন্দরভাবে করা হয়। এই সেলাই গোলাপ ডিজাইন আমি লাল কালারে বেশি করে থাকি, তবে এই প্রথম কাস্টমাইজ করে আপু এইভাবে নিলেন। উনি অনেক ড্রেস নেন আমার কাছ থেকে, ঢাকায় ওনার বাসা, এই ড্রেসটা ঢাকায় চলে যাবে। কালার ম্যাচিং আমার পছন্দ মতো উনি দিতে বলেছেন। তো আমি খুব বেশি কালারফুল আবার খুব বেশি লাইটও করি নাই, যেহেতু গোলাপি কালার। একদম আমার পছন্দ মতো সুতা ম্যাচিং দিয়ে এই ড্রেসটা আমি তৈরি করেছি। আশা করি আপু পছন্দ করবেন। ড্রেসটা এখনো যায়নি, কারণ যার কাছে পাঠাবো উনি গ্রামে গিয়েছেন, শহরে ফিরলে তারপর ওনাকে কুরিয়ার করে দিব। আপুর আরও ড্রেস আছে, উনি প্রায় 2 বছর থেকে আমার কাছ থেকে ড্রেস নিচ্ছেন। এই ড্রেসটারও বিভিন্ন কালারের ওপরে আমি অর্ডার নিচ্ছি। পছন্দ মতো কালার ম্যাচিং যদি আপনি বলে দেন আমি সুতা ম্যাচিং করে দিব, তবে কাস্টমাইজ করে নিলে আপনি কিভাবে ডিজাইনটা চাচ্ছেন সেটা বলে দিতে হবে। আর যদি ঝুল আপনি 48-এর ওপর পরেন সেখানে আপনাকে ঝুলটা উল্লেখ করতে হবে। এইবার আমি প্রিন্টের জন্য যে কেমিক্যালগুলো কিনেছি একদম বাজে কেমিক্যাল পড়েছে, শুধু আমার না, আমার আশেপাশে যারা কাজ করে সবারই একই অবস্থা। যেই কেমিক্যাল দিয়ে আমরা ছাপ দিই সেই কেমিক্যালগুলো ভালো ছিল না, ছাপ একদম উঠে যাচ্ছে।
একটা ড্রেসে 2 বার করে ছাপ দিতে হচ্ছে। আর এর আগে দেখেছেন তো আমার ছাপগুলো কত স্পষ্ট হয়। 1 মাস ধরে ছাপ দেওয়ার পরে বোঝাই যাচ্ছে না, মানে যেই পেপার দিয়ে আমরা ছাপ দিই সেটা মুখ বন্ধ হয়ে যায়। আর কোনো অবস্থাতেই ভালো ছাপ আমরা করতে পারছিলাম না। ওই কেমিক্যালগুলো দোকানে দিয়ে আবার নতুন করে এনেছি, তারপরও দেখি একই অবস্থা। কোনো রকমে যদি ছাপ হয় তো ছাপ থাকছে না, দেখেন একদম মিশে গেছে, ড্রেসটা করতেই পারছিল না মেয়েটা। এরপরে আমি ড্রয়িং করে দিচ্ছি। এখানে তো কাগজ দিয়ে ছাপ হবে না, ভিড়বেই না কোনো অবস্থাতেই। তা আমি খুব ভালো ফ্রি হ্যান্ডে কিন্তু ড্রয়িং করতে পারি না, এই জন্য কাগজে আগে ড্রয়িং করে সেটা ছাপের কাগজ তৈরি করতে হয়। আর এইভাবে এত এত কাপড় হাতে ড্রয়িং করা সম্ভবও না। আর শুধু যে আমার এই সমস্যা হয়েছে তা না, আমাদের এখানে আমরা যারা কাজ করি সবার একই অবস্থা। এইবার যত রকম কেমিক্যাল নিয়ে আসছে দোকানদার ভাই, সবগুলোরই একই সমস্যা। পরে অবশ্য ভালো পেয়েছি, তবে 1 মাস খুবই ভোগান্তিতে ছিলাম আমরা সবাই। কর্মীরাও কাজ করতে পারছিল না, আমরাও ভালো করে ছাপ দিতে পারছিলাম না। তো যেখানে খারাপ হয়েছে সেখানে আবার পেন দিয়ে আঁকিয়ে দিচ্ছি, অনেক সময় লাগছিল। আর এইভাবে ড্রয়িং করলে আমার মাথা ব্যথা করে যদি একটু কিছুক্ষণ ড্রয়িং করি, খুব কষ্ট হচ্ছিল করতে। তো যতটুকু করা সম্ভব ততটুকু করে দিয়েছি, বাকিটা মেয়েরা করে নেবে। আর ছাপ যদি ভালো না হয় তাহলে কিন্তু ডিজাইনও ভালো হয় না, ওরা কাজ করতে শান্তি পায় না, দেখতে পায় না, ডিজাইন নষ্ট হয়, আবার ড্রেসের সেলাইও দেরি হয়ে যায়। তো যতটা সম্ভব আমি আঁকিয়ে দিলাম। আর এরপর থেকে আবার ভালো কেমিক্যাল পেয়েছি, পরে আবার ছাপ দেওয়া শুরু করেছি। আর এখানে আমি অনেক কাপড় ছাপিয়েছিলাম সেই দিন যেদিন আমি ভিডিও শ্যুটটা করছিলাম। তো যেখানে একটু হালকা হয়েছে বা ছাড়া পড়েছে, ছোট ছোট ডিজাইন দিয়ে প্রিন্ট করলে না অনেক সময় গ্যাপ পড়ে যায়। তো যেখানে গ্যাপ পড়ে যায় সেখানে আবার ড্রয়িং করে দিতে হয়। এটা গোলাপি কালার ওড়না, এখানে আমি কয়েক কালার সিল্ক সুতো দিয়ে ভরাট করে করব, মানে কাঁথা স্টিচ ভরাট সেলাই দিয়ে হবে। বেশ কয়েকটা কালার দিব। আর অল ওভার করে ছাপিয়েছি, ওড়নাটা অল ওভার করে অর্ডার ছিল। চতুর্দিকে আমি পাড় দিয়ে দিলাম। আর বর্ডার লাইন আগে মেশিনে সেট করে নিয়েছি, আর এখন অল ওভার করে করছি। একদম পিটানো ওড়না হবে। আর এটা কিন্তু বেক্সি ভয়েল কটনের ওপর গোলাপি কালারের ওপরে 4-5 কালার সুতোর কাজ হবে। এই ডিজাইনের ওড়নার আরও অর্ডার নিচ্ছি। যদি আপনাকে ঈদের 1 সপ্তাহ আগেও দিই তাহলে তো সমস্যা নেই, কারণ টেলার্স নেবে না এরকম আর ভয় নেই। শুধু পরে ঈদে আপনারা নামাজ পড়তে পারবেন কিংবা বেড়াতে যেতেও পারবেন। যদি ডেলিভারি ঈদের 1 সপ্তাহ আগে দিলে হয় তাহলে আপনারা আমাকে অর্ডার দিতে পারেন, তার আগে হবে না, কেন সিল্ক সুতোর মেয়েদের হাতে অনেক কাজ আছে। এই ওড়নার অর্ডার নিলে আমি ঈদের আগে তুলতে পারবো না। আর এরকম অল ওভার করে ওড়না ছাপাতে অনেক সময় লাগে। আজকে আমি 3টা ওড়না ছাপিয়েছি, একটা গোলাপি কালার আর 2টা হচ্ছে কালো কালার। এই 3টা ওড়নাতেই সিল্ক সুতার কাজ হবে। আর এইগুলো ছাপাতে প্রায় 40 মিনিট সময় লেগেছে আমার, আধা ঘন্টার ওপর সময় লেগেছে। ছোট ছোট পেপারস দিয়ে এগুলো ভালো ফিনিশিং দিয়ে ছাপাতে হয়। তো আজকের মতো আমার ব্লগ ভিডিও এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকেন। একটা লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। অলরেডি এই কাজ যদি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন একটা ভিডিওতে।